আমি এক্ষুনি কিনেছি একটা প্রাইভেট আইল্যান্ড। চলো যাওয়া যাক। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আইল্যান্ডও কেনা যেতে পারে। একটু দেখো ওটাকে, এটা স্ক্রিন সেভার রাখা যেতে পারে। আর এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ এই ব্র্যান্ড নিউ আইল্যান্ডে। চারিদিকে বালি। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন এই আইল্যান্ডটা আমার হতে পারে না। এই জন্য আমি এনেছি এই ডকুমেন্ট যেগুলো প্রমাণ করে দেয় এই আইল্যান্ডটা আমার। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে তো? সবকিছুই আছে আমাদের সবকিছু কাছে। আছে তোমরা আমাদের কাছে। যেতে পারো। এই, কোথায় যেও যাচ্ছ? না। কোথায় যাচ্ছ? এগোতে থাকো, যাও। এবার আমরা কি করব? তাহলে আমরা এখন আটকে পড়েছি 24 ঘন্টার জন্য এই প্রাইভেট আইল্যান্ডে। আর সেলিব্রেট করার জন্য এক্সপ্লোর করা যাক এই নতুন আইল্যান্ড। কারণ আমি কিছু জানি না যে আমি আসলে কি কিনেছি। আমি $7,30,000 দিয়েছি এই আইল্যান্ডটার এটা জন্য। খুব বড় আইল্যান্ড। এটা কি সবার ভাই? প্রথমে আমি এক্সপ্লোর করতে চাইবো এই সিক্রেট টানেল যেটা এখানে আছে। এটা তো আমরা জঙ্গলে চলে আসলাম, আমি তো ভাবলাম বিচে থাকবো। আমরা সবাই এই পুরো আইল্যান্ডটা দেখবো। এই আইল্যান্ডে আছে বিচ, এখানে আছে জঙ্গল, এখানে আছে গুহা, কি এছাড়া গুহা? অনেক প্রাণী। আমি খুশি যে এখানে বড় মাকড়সা নেই। আরে এটা তো আসলে ঠিক কিছুই আছে। নয়, ছোট্ট একটা ডাল। ও এখানে তো দুটো রাস্তা এসে গেছে। বয়েজ কোন দিকে যেতে চাইবে, রাইট না লেফট? Left. ওকে, তাহলে চলো যাওয়া যাক। ঠিক আছে। বাই ক্যামেরাম্যান। এটাই ঠিক রাস্তা। এখানকার পশু পাখিরা আমাকে বলেছে। ও মাই গড, কি? এটা কি? দাঁড়াও 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 দাঁড়াও, তারিখ দেখো। এখানে আরে পিগ আছে এখানে নাকি? তো পিগস আছে। হাই পিগি পিগি। এই আইল্যান্ডে পিগও আছে? যদি এই আইল্যান্ডে পিগস থাকে তাহলে এটা কি আমার হবে? হ্যাঁ। কি এরকমটাই হওয়া উচিত, তাই না? দাঁড়াও চ্যান্ডেলার, কেমন হবে যদি একটা অস্ট্রিচ পাওয়া যায় আমি এখানে? ওটা বাড়িতে নিয়ে যাব। আমি এরকম দুর্দান্ত জিনিস কখনোই আগে এক্সপেরিয়েন্স করিনি। মানে আমি আগে কখনো এরকম ওয়াইল্ড পিগ জানি না ভাই, 1 মাস আগে তো আমি এটাও জানতাম না যে আমরা একটা আইল্যান্ডও কিনতে পারি। আর এটা হলো আইল্যান্ডের দ্বিতীয় সাইড। এই রাস্তাটা ঠিক বিচের মাঝখান দিয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় ভাই অংশ। এটা শেষই হচ্ছে না। এরকম আর কতগুলো আইল্যান্ড আছে জিমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এটা যখন কিনেছিলাম তখন জানতামই না এটা এত বড়। একটু দেখো এটাকে। যদি আমরা চাই তবু আমরা সবকিছু দেখে উঠতে পারবো না। এটা আমি এতটাই আজ বড়। পর্যন্ত এত সুন্দর জায়গা দেখিনি। জলের তো কোনো সীমাই দেখা যাচ্ছে না। আমরা সত্যি ফেসে গেছি সমুদ্রের একেবারে মাঝখানে। শুধু 24 ঘন্টা থাকাটা কি দরকারি? তবে আমার এটাতে কোনো অসুবিধা নেই, এটা দারুণ জায়গা। আর কাল আমরা লটারি টিকিট ভিডিওর সমস্ত লোকেদের ধরে এখানে নিয়ে আসবো, ওদের মধ্যে কম্পিটিশন করাবো। এই পাথরের নিচে সেই গুহাটা আছে যার কথা আমি বলছিলাম। ভাই এটা দারুণ। কি সুন্দর এটা। আমাদের ভাটার অপেক্ষা করতে হবে, যখন জল নিচে আসবে তখন আমরা যাব। চ্যান্ডেলের নাম কি রাখবে? 5 4 3 জেফ। এই আইল্যান্ডের নাম হলো এই জেফ। আইল্যান্ডের নাম হলো জেফ। আমার নাম হলো জেফ। এসো বন্ধুরা, চলো এবার আইল্যান্ডের দ্বিতীয় দিকে যাওয়া যাক। আরে ভাই অনেকটা যেতে হবে, কারণ আইল্যান্ডটা অনেকটা বড়। টাইলার, এতক্ষণ ধরে তুমি এটাই করছিলে? এটা বয়েজদের জন্য? শুয়ে দেখি একবার। এটা কিন্তু দারুণ দেখতে লাগছে। হয়তো আমি এর থেকেও ভালো করতে পারবো। তবে Wow! এটা কিন্তু সত্যি দারুণ। রোম্যান্সের জন্য বলছো ভাই? perfect। এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। চলো এবার একটু শোয়া যাক। যাই করছো ম্যাডিকে কিন্তু পাঠিও না। তোমার গার্লফ্রেন্ড আছে বলে এই নয় যে তুমি আমাদের সাথে শুতে পারবে না। সময় এসে গেছে সিরিয়াস হবার। চলো করা যাক। চলো ও। জেফকে সুটেবল করতে হবে মানুষদের জন্য। ক্রিস, তুমি হলে ইনচার্জ ফায়ার, ফুড আর বিল্ডিং স্ট্রাকচারের এ তো জন্য। অনেক কাজ, ঠিক যাও, আছে। তুমি সব কাজই পারদর্শী। কাল তুমি হলে ইনচার্জ এই আইল্যান্ডের ম্যাপ বানানোর জন্য, যাতে ইনক্লুড কি কি প্রাণী আছে চারপাশে, কিরকম মাছ আছে চারিপাশে, আর নকশাও তৈরি ঠিক করতে আছে, হবে। খুব যাও। সহজ। টাইলার, তোমাকে এখানের আইন লিখতে হবে। আইন? যদি আমাদের এই প্রাইভেট আইল্যান্ডে থাকতে হয় তাহলে আমাদের একই রকম ভাবতে হবে। চ্যান্ডেলার, আমি তোমাকে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। course. তুমি হলে ইনচার্জ ওয়েস্ট ম্যানেজমেন্টের। আমি চাই না যেখানে খুশি কেউ টয়লেট করুক, ওখানে হাগুক, এখানে হাগুক। মানে তুমি বুঝতে পরিষ্কার পেরেছো? পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ, বুঝে একদম, গেছি। খুব ভালো। আমি গর্ত করব যাতে আমরা করতে পারি নাম্বার 1 আর 2। তারপর চেয়ারটা কেটে ওর মধ্যে একটা গর্ত করব। তারপর আমরা ওর উপরে বসে নাম্বার 2 করব, যেটা পড়বে গর্তে। তাহলে চ্যান্ডেলার, কমোড কি তৈরি হয়ে গেছে? হচ্ছে। পটির ব্যাপারে এত স্মার্টনেস কোথা থেকে আসে? জানি না ভাই, আমি মনে হয় এটাতে এক্সপার্ট। এটা হলো আইন। আইন নাম্বার 3, ক্রিস সবার জন্য খাবার বানাবে। টাইলার, তাহলে নতুন কোন আইন বানালে? চ্যান্ডলার এখান থেকে যেতে পারবে না। যতক্ষণ না আমরা যাচ্ছি। হ্যাঁ। এটা খুবই ভালো আইন, করতে ঠিক থাকো। পটি শুধু চ্যান্ডেলারের টয়লেটেই করতে হবে, এটাও ভালো আইন। টিম ট্রিজ, গাছ কাটা বারণ। খুব সুন্দর। শার্ক আইল্যান্ডে আসতে পারে। এই আইনটা পয়েন্টলেস আর খুবই জঘন্য। টাইলারকে ক্রিসের সাহায্য করতে হবে। সাইন। আমি শুধু চাই যে তুমি কাঠ জোগাড় করো। বাহ, নাও। তুমি এই কাঠ এনেছো? হ্যাঁ। দারুণ ব্যাপার, এটা অনেক বড়। জিমি আমায় ইনচার্জ বানিয়েছে আইল্যান্ডের নকশা বানানোর জন্য। তো এসব শেষ হতেই আমি এটাকে এমন ভাবে চিনে নেব যেমন আমি হাতকে চিনি। আমি নিজেই অবাক হয়ে আছি। আহ! তোমার কি প্যান্ট ভিজে গেল? ও মাই! আমি পাথরের আওয়াজ শুনতে পেলাম। তারপরেই আমি ভাবলাম আমার পেছনে একটা মনস্টার দাঁড়িয়ে আছে। জানি না, এই আইল্যান্ডে অনেক কিছু হতে পারে। এটা খুবই বড়। ঠিক আছে, নকশা ভালো করে বানাও। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আমি খুব ডিটেল নকশা তৈরি করে ফেলেছি। তাই এখন আমি আমার বাকি সময় পশু পাখি খুঁজে বেড়াবো। দেখতে গেলে জেফে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে। এরকম চলতে থাকলে 2000 সালের মধ্যে জেফ একটা মডার্ন সোসাইটি হয়ে যাবে। মজা করছি। আমার কাছে একটা ফ্লেয়ার আছে, কেন? যাতে লোকজন আমাকে এই আইল্যান্ড থেকে বাঁচাতে পারে। সরে যাও, সরে কি যাও। হলো? কি করছো?
ও চ্যান্ডেলার, ওটা কি ফ্লেয়ার গান? আমি এই ভাই। আইল্যান্ড থেকে চলে যাচ্ছি। এই দাঁড়াও, Oh my God! একে অ্যারেস্ট করো এক্ষুনি। দাঁড়াও চ্যান্ডেলার ফিরে এসো। না, চ্যান্ডেলার চ্যান্ডেলার, দৌড়িও না, দাঁড়াও। দৌড়িও না, দাঁড়াও। চলো ঠিক আছে, ও যদি যেতে চায় তাহলে যাক, ওকে ছাড়াও আমরা থাকতে পারবো। আমাদের কাছে একটা টয়লেট আছে। আমরা আমাদের একটা সঙ্গীকে হারিয়েছি, ও যেতে পারে না। আমরা সত্যি সমুদ্রের একেবারে মাঝখানে আছি, বেশি ও দূর যেতে পারে না। ও বলেছিল ও যেতে যে ও পারে যাবে না। না। চলো কিছু প্রোডাক্টিভ করা যাক। আমি গ্যারান্টি দিচ্ছি খাবার তৈরি হলেই ও চলে আসবে। একে চ্যান্ডলার বানিয়ে দেবো নাকি এ ওর থেকে বেশি কাজ করবে? হ্যাঁ সত্যি, আমাদের এগিয়ে যেতে হবে। চ্যান্ডেলার আমাদের জন্য মরে দাঁড়াও, গেছি। আরে মজা করছিলাম, চলো ওকে ছাড়াই সামনে এগোনো যাক। Okay. ওকে আচ্ছা, কারোর কি খিদে পেয়েছে নাকি? আমার পেয়েছে। হ্যাঁ, আমি খুবই সেটা খিদে জানি পেয়েছে খুব ভালো। ভাই। আমারও চাই। এই প্লিজ আগুন জ্বালাতে পারো? হ্যাঁ জ্বালাতে পারি। জিমি তুমি গিয়ে খোঁজো ছোট কাঠ, তুমি মাঝারি কাঠ, আর তুমি পাথর নিয়ে এসো। ঠিক আছে। ক্রিস, এই কাঠগুলো কোথায় রাখবো? ওই ঝুপড়ির পাশে রেখে দাও। যদি বোম না ফাটে তাহলে রেগে যাব। কত নোংরা পাথর, ক্রিস কিন্তু পছন্দ করবে না। আমি এটাকে ভেঙে আরো ছোট করে দেবো। ঠিক আছে, দেখা যাক জিমি কি করছে। ওর জিনিস চুরি করে নি। ওকে ওদের আওয়াজ পাচ্ছি, ওরা কাছেই আছে, কিন্তু ওরা জানে না যে আমি ওদের কাছে আছি। আমি ওদের ক্যামেরা চুরি করে নেবো, এটা যুদ্ধ। এই দাঁড়াও, চ্যান, ক্রিস, ও পালাও! দৌড়াচ্ছে। ওরা আসছে। চ্যান্ডলার আমাদের ক্যামেরা নিয়ে গেল। আমার হাতে 12,000-এর ক্যামেরা আছে, ক্যামেরাটাকে সামলে। কিন্তু কেন? ক্যামেরাটা সেফ রাখবে। আমাদের পালাতে হ্যাঁ, হবে। আমাদের যেতে ও হবে। এই তো দেখা হয়েই গেল। বলো কেন, কেন পালাচ্ছিলে? Well, তুমি বললে অ্যারেস্ট করো, তাই আমি চলে গেলাম। আমি এই ক্যামেরার সঙ্গে ধরা পড়লে তাহলে ফিরে আসতে পারতাম। জেফে হ্যাঁ, আপনাকে তুমি ঠিকই স্বাগত। বলেছো। ঠিক আছে, অলরাইট। আমি স্বাধীন। এখন সময় খাবার খাওয়ার। তাহলে কি বলছো, আজকের দিনটা বেশ ভালো কাটলো তাই না? আমি জানি তোমরা হয়তো ভাবছো যে আমি কি খাবার এনেছি। আমি এনেছি হট ডগস, আমি এনেছি আরো হট ডগস, আর আর? কলা। ব্যানানা। শুধু হটডগ আর কলাই কেন ভাই? Later that same evening. গুহাতে যাওয়ার আগে নিজের নিজের মশাল জ্বালিয়ে নাও, সাবধানে। আগুন জ্বালাও। গুহার দিকে গুহাতে যাবো। রাত্রে আরো ভয়ঙ্কর লাগছে। টাইলার, গুহা সম্পর্কে কি বলতে চাইবে? খুবই ভয়ঙ্কর লাগছে। আমি ভেতরে যাচ্ছি। দেখো নিজের টুপিটাকে জ্বালিয়ে ফেলো না। আরে ও, ভাই, এখানে শুধু জল। ঠিক আছে টাইলার, হাই বলো। এই বেরিয়ে যাও। এই দাঁড়াও, আমরা আরো ভেতরে যাচ্ছি। ও মাই গড, কি করছো তোমরা? তোমরা সবাই ভেতরে আসছো কেন? আমাকে বাইরে বেরোতে দাও ভাই প্লিজ, হ্যাঁ। আমার খুব ভয় করছে। মাঝ রাত্রে, তাও একটা নির্জন আইল্যান্ডে, আমরা একটা গভীর গুহা এক্সপ্লোর করছি। কেউ জানে না ওটা কোথায় গিয়ে শেষ হয়। এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। তোমরা কি এতে মজা পেয়েছো? যেতে চাইবে আরেকটা গুহাতে? তোমরা হয়তো ভাবছো কোথায় আছে অন্য গুহাটা। হ্যাঁ। ওয়েল, এটা ঠিক আমাদের নিচেই আছে, আর এটা আগেরটার থেকে 10 গুণ বড়। দারুণ আমরা এত মেয়ে বড়? পেয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি গুহার দরজায়। এটা কিন্তু এপিক হতে চলেছে। চলো ভেতরে যাওয়া যাক বয়েজ, লেটস কন্টিনিউ। ঠিক আছে চলো। তাড়াতাড়ি। আর কারোর ভয় লাগছে? আরে বাপ রে, এটা তো অনেক ভেতরে চলে যাচ্ছে দেখো। ওকে, এটা তো চারিদিকে ছড়িয়ে আছে। না, এটা শুধু আগেই চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যত বাইরে এগোচ্ছি বেরোনো তত উচিত। ভেতরের দিকেই চলে যাচ্ছে। আচ্ছা, গুহার ভেতরে টয়লেট করার আইন আছে নাকি? করো না, করো না না। করো না। যা করার বাইরে করবে। আমরা এক্ষুনি বাইরে বেরিয়ে যাব। তুমি কি জানো এক্ষুনি আমি টানেল থেকে কিছু নিচে আসতে এই, দেখলাম, এখান থেকে কিন্তু বেরো তাড়াতাড়ি। আমি জানি না চলো, ওটা চলো, কি। চলো, পিছনে এসো। দাঁড়াও, বাইরে, দাঁড়াও, বাইরে, দাঁড়াও, বাইরে, বাইরে, দাঁড়াও, বাইরে, এই গুহায় অনেক হয়েছে, এবার চলো ফিরে যাওয়া যাক। চলো। এই আইল্যান্ডটা বড় হয়ে গেল নাকি? এমন মনে হচ্ছে জায়গাটা আমি আগে দেখিনি। আমরা কি হারিয়ে আমরা গেছি? হারিয়ে গেছি। আমরা বন্ধুরা। দাঁড়াও, তুমি কি ওটা শুনলে? হ্যাঁ আমি ওকে, শুনেছি। ওকে, আমিও তোমরা শুনেছি। শুনলে? ওকে ঠিক আছে, Okay. আমিও। দাঁড়াও, হে হে হে, কাল তুমি বাদিকটা সামলাও। থ্যাংক ইউ। কেন? ওখানেই দাঁড়াও। আমরা ওইদিকে যেতে পারি না, আমরা পশুদের আওয়াজ শুনেছি। আমরা ওই দিক থেকেই আমি এসেছি। একটা পশুর আওয়াজ শুনেছি। স্ট্রেট ঠিক আছে, তুমি তাহলে এগিয়ে যাও। স্ট্রেট। ও, কেউ কি জায়গা বদলাতে চাও? ও, আমি জানি আমরা কোথায় আছি। আইল্যান্ডের রং সাইডে। হ্যাঁ, আমরা আছি নর্থ সাইডে আর আমাদের ক্যাম্প সাউথ সাইডে। ঠিক আছে এভরিওয়ান, ফলো মি। এসো। দাঁড়াও, ক্রিস কোথায়? ক্রিস, ক্রিস, ক্রিস। ও লুকোচ্ছে নিশ্চয়ই। ও, পেয়ে গেছি। তুমি কাউকে ভয় পাওয়াতে দাও না কেন? আমি কালকে ভয় পাওয়ানোর জন্য লুকালাম। ও। তুমি পাগল। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ। Yes! আমরা ফিরে বাঁচা এসেছি। পরের বার তোমাদের সাথে যাব না। এই, আমার জন্য এখানে পৌঁছতে পারলাম। ক্রিস আমাদের বিপদে ফেলছিল। কেন? তুমিই তো বললে সোজা যেতে। এটা ক্রিস বানিয়েছে আর এটা টাইলার বানিয়েছে। তাহলে ঠিক আছে, ঠিক আছে বয়েজ, কি বলছো ঘুমানোর আগে একটু সাঁতার কাটা যাক? Night নাইট সুইং, নাইট সুইং, নাইট সুইং। তাহলে বয়েজ আমরা এখন সমুদ্রে। তাও আবার রাতে। হ্যাঁ, রাতে। রাতে। ওকে, মজা নয়, সত্যি আমি টাচ করিনি।
এখন তো একদমই না। আরে না না ভাই, তুমি কি আমার সত্যি থেকে কিছু দূরে আছে থাকো। নাকি? আমার মনে হলো কেউ আমার পা ধরে টেনেছে। নাইট সুইমিং ক্যান্সেল করা যাক। নাইট সুইমিং ক্যান্সার। কেন এখানে এখানে ঘুমিয়ে পড়ি? আমাদের লাইটের ও, দিকে মা! যাওয়া উচিত। ওকে, জলে কিছু তো আছে। ও আমার খুব কাছেই ছিল। ও আমার মনে হচ্ছে জেলিফিশের মাথা আমার গায়ে লেগেছে। ও। আমার তাই মনে হয়। নাইট সুইমিং, নাইট সুইমিং। আমার খুব আমি ওর ব্যথা পাশেই হচ্ছে ভাই। ছিলাম না, ভাগ্যিস আমার কিছু হয়নি। দেখো এখানে একটা দাগ হয়ে রয়েছে, যেখানে ও শুয়েছিল। এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন? খুব ব্যথা করবে। হ্যাঁ, সব ঠিক আছে। এখানটা পুরো জড়িয়ে নিয়েছিল। তুমি কি বলতে চাইছো আমরা ওখানে কেমন যেতে মজা পারবো না? হলো? নাইট সুইমিং বলেছিলাম ক্যান্সেল না? হয়ে গেল। সবার প্রথমে তো টাইলার ধন্যবাদ এটাকে বানানোর জন্য। কোনো ব্যাপার না। হ্যাঁ থ্যাংক ইউ। আর দ্বিতীয় আমি ক্লান্ত। গুড নাইট। ঠিক আছে, আমরা এখন ঘুমোতে যাব। শোনো কার্ল, পালার জন্য থ্যাঙ্কস। গুড নাইট গাইস। গুড নাইট। গুড মর্নিং। আমি হয়তো একবার 2 ঘন্টার জন্য শুয়েছিলাম। সারা রাত আমাকে মশা কামড়েছে, কিন্তু আমি তো ঠিক আছি। কিন্তু তোমাকে কামড়ানোর পর জেলিফিশ ঠিক নেই হয়তো। গুড মর্নিং। তাহলে আমার পরের ভিডিওতে 10 জন কম্পিট করবে এই আইল্যান্ডের জন্য। 9 জন হারবে আর 1 জন পেয়ে যাবে এই আইল্যান্ড। আগে হ্যাঁ, আর যদি এই ভিডিওটাকে আপনারা হোম পেজ বা সাজেশনে দেখেন তাহলে অবশ্যই ক্লিক করবেন। এটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা ভিডিওর মধ্যে সবথেকে এপিক হতে চলেছে। কোনো একজন সৌভাগ্যবান এই আইল্যান্ডটা জিততে চলেছে। ও ওয়াও। বাই জেফ। বাই Bye, জেফ Jeff. আইল্যান্ড। তোমাকে আমি জিতবো। Mr. B6000, oh, Mr. B6000, yeah, you know his name. He changed it once or twice, but I think it's here to stay.